বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير إلى آخر آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আলহামদুলিল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা রয়েছে, আমাদের মেহমান বিন্দুরা যারা আসছেন দূর দূরান্ত থেকে বাইসাইকেল এবং মোটর সাইকেল নিয়ে যারা আসছেন, তাদের সাইকেলগুলো আপনারা আমাদের মাহফিলের মঞ্চের ডান পাশে স্কুলের ব্যারিকেডের পাশে যে জায়গাটা রয়েছে কড়ই গাছের নিচে, ওই জায়গাটায় আপনারা মেহমানদের সাইকেলগুলোকে সংরক্ষণ করুন। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলে, তোমারই মতো নেতা পেলে ফুটতো গো সুখেরি গোলাপ, ফুটতো গো সুখেরি গোলাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ তা দান করেছেন। সেই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, আমি কোনো বাইরের সাইড থেকে কোনো কথা বলবো না। সূরা লুকমানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা থেকে আমি অল্প কিছু সময়, যেহেতু আমার পরে অনেক মেহমানদার রয়েছে, তাদেরকেও সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই সময় মেনটেন করার তৌফিক দান করে, সকল বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আমাদের নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেছে? কথা বলেন। দুনিয়ার আলতু ফালতু নেতা মিথ্যে কথা বলতে পারে, কিন্তু আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে নাই, ঠিক কি না? আল্লাহ রাসূলের কোনো কালি দাগ নাই। প্রিয় বন্ধুগণ আমার, নেট খুললেই, ইউটিউব খুললেই, ফেসবুক খুললেই কিছু নাস্তিকের বাচ্চারা আমার রাসূলকে নিয়ে গালি দেয়, ঠিক কি না? একমাত্র ঠিক বলেন, আমার রাসূলকে নিয়ে গালি দেয়। প্রিয় বন্ধুগণ, প্রতিবাদ করতে হবে। যদি আপনি ইমানদার হন, তাহলে প্রতিবাদ যেখানেই থাকেন না কেন প্রতিবাদ করা লাগবেই। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কি বললাম? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কখন কিয়ামত সংঘটিত হবে, কখন কিয়ামত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কেউ জানে? পৃথিবীর কোনো মানুষ জানে? কোন বিজ্ঞানী, যারা বড় বড় সাহিত্য, যারা কবি, তারা কি জানে? কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখন কিয়ামত সংঘটিত হবে এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা জ্ঞান, 5টা ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংরক্ষণ আছে। এই আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা জ্ঞান কোন মানুষকে জানার মতো ক্ষমতা দেয় নাই। প্রিয় বন্ধুগণ, তার ভিতরে 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ।
কখন কিয়ামত সংঘটিত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তবে দ্বিতীয় নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তাহলে এক নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। দুই নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, কখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, তিন নম্বরে মায়ের গর্ভে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, নাস্তিক না মুরতাদ, কে জানেন বলেন? কানা না খোড়া, কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোন ডাক্তারের ক্ষমতা নাই। যখন একটা সন্তানের সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাতের জায়গায় হাত দিয়ে দেন, পার জায়গায় পা দিয়ে দেন, কানের জায়গায় কান দিয়ে দেন, চোখের জায়গায় চোখ দিয়ে দেন, নাকের জায়গায় নাক দিয়ে দেন, সেই সময় যারা ডাক্তার মেডিকেল সায়েন্স সেই সময় প্রমাণ করে এটা ছেলে সন্তান, এটা মেয়ে সন্তান। এ বন্ধুগণ, তবে দেখেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল আপনি কি অর্জন করবেন, আগামীকাল আপনি কোথায় মার খাবেন, আগামীকাল আপনি কি এলেম অর্জন করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 4 নম্বর 5 নম্বর এটা বললাম যে 4 নম্বরে আগামীকাল আপনি কি অর্জন করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কথা ক্লিয়ার? 5 নম্বরে বিআইয়ি আরদিন তামুত, কখন আপনি মৃত্যুবরণ করবেন, কখন আপনি মৃত্যুবরণ করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। প্রিয় বন্ধুগণ, ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় জানেন। কি বিষয় জানেন? সব বিষয় জানেন। তাহলে সূরা লুকমানের 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5টা শিক্ষা রেখেছেন। আমার জন্য সকলে দোয়া করবেন। যেহেতু ওয়াজ করার জন্য আসি নাই, তারপরেও এসেছি শুধু একটু পরিচয় হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিভিন্ন জায়গায় কোরআনের কথা যেন প্রচার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।